नमस्कार बंधुरा बर्नालीज फूड स्टोरीज चैनले आपनादेर सबाइके स्वागत। आशा करती हूँ आप सब अच्छे होंगे, मैं भी अच्छी हूँ। तो आज मैंने आलू पनीर का रेसिपी लेकर आई हूँ। तो बिना देर के रेसिपी शुरू करते हैं। ये प्योर वेज रेसिपी है। आज के मैं आलू पनीर रेसिपी निये एसेछि। तो किभाबे बानिয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। তো এখানে কড়াইয়ে আমি 3 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পর পনিরগুলোকে আমি হালকা সতে করে নেব, মানে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। এই তেলের মধ্যে নুন দিয়ে দিলে পনিরের কিন্তু ভেতরে নুন ঢুকে যাবে আর পনিরের টেস্টটাও কিন্তু ভালো আসবে। तेल में मैंने थोड़ा नमक डाला था, उसके बाद पनीर को हम हल्का फ्राई कर लेंगे। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যায়। তো এইভাবে হালকা ফ্রাই করে নেওয়ার পর এগুলোকে আমি উঠিয়ে নেব। এখানে আমি 250 ग्राम पनीर নিয়েছিলাম। এবার मैंने 250 ग्राम्स पनीर लिया था। फ्रेंड्स, ভিডিও পুরো দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। এখানে আমি হালকা গরম দুধ নিয়ে নিয়েছি। গরম দুধটার মধ্যে আমি একটু স্যাফরন দিয়ে দিলাম বা জাফরান। তার মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। यहाँ पर मैंने हल्का गरम दूध लिया था, उसमें मैंने सैफरन ऐड किया। अभी पनीर को हम ऐड कर देंगे। तो আমরা অনেক সময় পনির ভেজে গরম জলে রাখি, কিন্তু গরম জলের পরিবর্তে যদি আমরা এভাবে দুধে রাখি তাহলে কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যায়। এখন একটা মিক্সিং জারে আদা, কাঁচা লঙ্কা আর দুটো সেদ্ধ করে রাখা টমেটোর আমি पेस्ट বানিয়ে নেব। अदरक, हरी मिर्ची और 2 बॉयल टमाटर का हम पेस्ट बना लेंगे। যে তেলের মধ্যে পনিরটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। खड़े मसाला मैंने ऐड किया है तेल पे। फोड़न থেকে সুন্দর গন্ধ বেরোলে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1.5 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি ঝালটা কম খাই, তাই ওই জন্য লাল লঙ্কার গুঁড়ো আর ऐड করলাম না। यहाँ पर मैंने धनिया पाउडर और कश्मीरी रेड चिली पाउडर ऐड किया है। এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু জল দেবো, যেহেতু শুকনো মশলা দিয়েছিলাম। ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। এটা ভাজা হতে হতে আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 4 মগজ নিয়েছি আর কাজু নিয়ে একটা पेस्ट बनिए नेब। এবার मैंने वाटरमेलन सीड्स और काजू का एक पेस्ट बना लेंगे। মশলাটা প্রায় ভাজা হয়ে আসছে, মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এখন এখানে আমি কাজু পেস্টটা ऐड করে দেব। काजू पेस्ट को ऐड कर दिया है। फिर से इसको थोड़ा फ्राई कर लेंगे। আবার এটাকে একটু কষিয়ে নেব। যেহেতু কাজু দিয়েছি ওই জন্য অনবরত এটাকে নেড়ে যেতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা চলবে না, তাহলে কিন্তু তলায় লেগে যাবে। এইভাবে আমি এটাকে 2 থেকে 3 মিনিট একটু ফ্রাই করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এখন মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, আরও একটু কষিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর নোটিফিকেশন বেল অন করবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ভেজে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আলুগুলো আমার ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। आलूगुलो देवार पर एखाने आमी पनीरटा ऐड कर दिलाम। यहाँ पर मैंने 2 मीडियम साइज़ का आलू पहले से फ्राई करके रखा था, वो ऐड किया और पनीर को ऐड कर दिया है। एबार एटाके भालो करे मिशिए नेब। पनीर कुक होते बेशी समय लागे ना और आलूगुलो आमार सेদ্ধ हये आछे, ताई एटाके बेशी समय आर कुक करते हबे ना।
এখন এখানে আমি परिमाण मतो नून ऐड कर दिलाम। नमक ऐड किया है, फिर से मिला लेंगे। भी ढककर 1 से 2 मिनट हम कुक कर लेंगे। 1 থেকে 2 মিনিট একটু ঢাকা দিয়ে কুক করে নেব। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে, ফিরে এলাম। এখানে আমি 2 टेबल स्पून क्रीम ऐड করে দিলাম। क्रीम ऐड किया है मैंने। আপনারা চাইলে দুধের সরও অ্যাড করতে পারেন বা দুধের মালাই সর সেটাও অ্যাড করা যেতে পারে। আবারও ভালো করে মিশিয়ে নেব। একটু হালকা হাতে নাড়ব। পনিরগুলো সফট হয়ে গেছে। हाफ टीस्पून এখানে আমি চিনি ऐड করলাম। 1 टेबल स्पून এখানে আমি ঘি ऐड করে দিলাম। हाफ टीस्पून शुगर और 1 टेबल स्पून मैंने घी ऐड किया है। हाफ टीस्पून এখানে আমি গরম মশলা ऐड করে দিলাম। গরম মশলা ऐड किया है। আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। ऊपर থেকে একটু কসুরি মেথি আমি ছড়িয়ে দিচ্ছি। কসুরি মেথি ऐड किया है। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। ঢাকা দিয়ে 2 মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে নেব। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এটা কিন্তু রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খুব ভালো যায়। इस तरह से ट्राई एक बार ज़रूर कीजिएगा। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।